হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটি আদেশ করছি আর একটি নিষেধ করছি। আদেশটা যদি তোমরা ফলো করো, নিষেধটা থেকে যদি তোমরা বিরত থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার সফলতা কেউ ঠেকাইতে পারবে না, কিয়ামতে তোমাকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর ইতিপূর্বেও আমি অন্যান্য নবীদেরকে, সেই নবীর উত্তরসূরি যারা ছিল তাদেরকে সেম মেসেজ দিয়েছি। প্রথম টার্গেট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানদার। এই মেসেজটা সবার জন্য না, সবার জন্য না। অ্যাকচুয়ালি যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষের ভিতরে যারা আমাকে বিশ্বাস করো, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকছি, তোমাদেরকে বলছি। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কেন টার্গেট করলেন? ঈমানদারদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, ঈমানদারদের টার্গেট সম্পর্কে জানেন, ঈমানদারদের পরবর্তী জীবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে ভালো কেউ জানে না। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 300 কোটি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, আর 500 কোটি মানুষ আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানেই না। মনে করেন এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ডাকটা দিলেন, 800 কোটি মানুষের ভিতরে 300 কোটি মানুষকে টার্গেট করে, হে দুনিয়ার 300 কোটি মানুষ তোমরা যারা আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো। তোমাদের ভিতরে অনেক সমস্যা, অনেক মুসিবত। আমি দেখছি এই 500 কোটি মানুষ জাহান্নামে চলে যাচ্ছে। এই 500 কোটি মানুষ জান্নাত সম্পর্কে তাদের কোনো ফিকির নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা ফিকির তাদের ভিতরে নাই। এই 300 কোটি মানুষের ভিতরে আছে, তবে এর ভিতরেও, এই 300 কোটি মানুষের ভিতরেও নানান প্রকার মুসিবত, যেই মুসিবতের কারণে আমি দেখতে পাচ্ছি এই 300 কোটির জন্য জান্নাত সম্ভব না। এদের ভিতরে 100 কোটি 50 কোটি হতে পারে এমন যারা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত, আর বাকি মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত না। কার কথা? আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ডেকে ডেকে বলছি, শোনো, তোমরা সবাই আমাকে বিশ্বাস করো, সবাই রাসূলকে বিশ্বাস করো, সবাই আমার কথা মানতে চাও, কিছু না কিছু মানো, তবে তোমাদের প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মাত্র মেসেজ, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা ঈমানের ভিতরে যখন আসছো, আসার পরে কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ো, কেউ 3 ওয়াক্ত পড়ো, আবার কেউ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ো, কেউ শুধুমাত্র জুমার নামাজ আদায় করো, কেউ শুধুমাত্র রোজা রাখো। তোমাদের ভিতরে কিছু কিছু গুণ আমি দেখেছি, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতরে একটা গুণ পরিপূর্ণভাবে দেখতে চাই, সেটা হলো উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, তোমাদের আমলগুলো কমপ্লিট করো। কখনো ইসলামের ভিতরে, কখনো ইসলামের বাহিরে এমন চরিত্র আমি দেখতে চাই না। আমাদের মুসলমান যারা আছি এদের ভিতরে এরকম সংখ্যা বেশি না কম? যারা কিছু সময় আল্লাহর হুকুম মানে, কিছু সময় আল্লাহর হুকুম মানে না। এখন আল্লাহ তাআলা চান যে আমরা সবাই যেন আল্লাহর হুকুম মানি, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য আল্লাহ তাআলাও আমাদেরকে বলছেন যে তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণরূপে কমপ্লিটলি তোমরা ইসলামের ভিতরে চলে আসো, কমপ্লিটলি আমার হুকুম মানো। কোথাও মানবা, কোথাও মানবা না, এটা আমি পছন্দ করি না, আমার খুব খারাপ লাগে, এটা আমি দেখতেও চাই না। মসজিদের ভিতরে যখন আসবে তখন তুমি মুসলমান, মসজিদ থেকে বের হয়ে গেলে তুমি একজন জালেম, মসজিদ থেকে বের হয়ে গেলে তুমি একজন কাফের, মসজিদ থেকে বের হয়ে গেলে তুমি মুনাফিক। এমন চরিত্র তোমার যেন না হয়। মাদ্রাসার ভিতরে যখন তুমি আসবে তখন একজন আলেম, মসজিদের মাহফিলে যখন আসবে তখন তুমি মুসল্লি, কিন্তু এখান থেকে যখন তুমি বের হয়ে যাও আমি আল্লাহ তাআলা দেখি তখন তুমি জাহেল, তখন তুমি একজন শুধুমাত্র কাফের বা কাফেরদের উত্তরসূরি। এটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। এই গুণ তোমাকে কিন্তু ধ্বংস করে দিবে, তোমাকে কি করবে? ধ্বংস করবে। তবে আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রশ্ন ফাঁস হচ্ছে কেমনে? আমরা প্রত্যেকেই তো চাই যে আমি যেন পরিপূর্ণভাবে ভালো মুসলমান হতে পারি, আল্লাহর হুকুম যেন সব পালন করতে পারি, চাই না আমরা সবাই? চাই তো সবাই।
নাকি এরকম ইচ্ছা আছে যে না আমি আল্লাহর হুকুম কিছু মানবো কিছু মানবো না, আল্লাহ আমাকে কিছু সময় শাস্তি দেবে, আবার কিছু সময় মোহাব্বত করবে, এইভাবেই জিন্দেগি চলে যাক, কিয়ামতের ময়দানে জান্নাতেও কিছু সময় থাকবো, জাহান্নামেও কিছু সময় থাকবো, এরকম ইচ্ছা আছে নাকি কারণ? হ্যাঁ, না, কারণ যদি না থাকে তো আল্লাহ তাআলাই সেটাই চাচ্ছেন, কিন্তু আমরা এটা পারছি না। কেন পারি না? খেয়াল করেন, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে কেন আমরা প্রবেশ করতে পারি না, আর করলেও আমরা কেন থাকতে পারি না, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পেশালভাবে খুলাসা করেছেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা সংক্ষিপ্তভাবে মেসেজ হচ্ছে আমরা ইসলামের ভিতরে কেন পরিপূর্ণ থাকতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার মুক্ত বক্তা যারা আছেন, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুসাল্লি, আলেম, মুফতি, এমনকি জনসাধারণ, যাকিরিন, শাকিরিন, পীর, মাশায়েখ, পৃথিবীতে ইসলামের উপরে চলার যত মানুষ আছে সব মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজ যে তোমরা গুনাহের কাজে কেন লিপ্ত হও আর তোমরা ইসলামের ভিতরে কেন থাকতে পারো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সেই মেসেজটা দিয়ে দিলাম। এই মেসেজের ভিতরে যদি আপনার আমার কোনো গুণ থাকে তাহলে মনে করতে হবে আপনিও পরিপূর্ণ ইসলামের ভিতরে নাই, আমিও পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে নাই, আপনার ইমামও নাই, আপনার এলাকার শায়েখও নাই, আপনার মুরব্বিও নাই, উস্তাদও নাই। এরকম হতে পারে কি পারে না? কিয়ামতের ময়দানে বহু পীর জাহান্নামে যাবে কিন্তু মুরিদ জান্নাতে যাওয়ার দৃশ্য কিয়ামতে দেখা যাবে। বহু ইমাম জাহান্নামে যাবে, মুসাল্লি জান্নাতে যাবে, বহু মাদ্রাসার মুহতামিম, উস্তাদ জাহান্নামে যাবে, ছাত্র জান্নাতে যাবে। এরকম হবে কি হবে না? এর কারণ হচ্ছে কারোর ভিতরে ইসলামের পূর্ণতা ছিল আর কারোর ভিতরে ছিল না। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে চাও, ইসলামের ভিতরে যারা পরিপূর্ণ রূপে থাকতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছি কখনো কখনো কোনো অবস্থায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই শয়তানের অনুসরণ করো না, শয়তানের কথা শুনবা না, শয়তানের ইবাদত করবা না, শয়তানের গোলামি করবা না। এইখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ, তুমি মানবে না, গ্রহণ করবে না, অনুসরণ করবে না, মুহাব্বত করবে না, ওই পথে হাঁটবে না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের খলিফা যেই পথে চলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যেই পথ পরিচালিত হয় ওই পথে কখনো চলবে না, ওই পথ অনুসরণ করবে না। এর কারণটা কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে শয়তানের এই পদাঙ্কগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন, এইগুলো হচ্ছে প্রকাশ্য শয়তানের রাস্তা। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুতুওয়াতিশ শাইতান বলেছেন। খুতুওয়াতিশ শাইতান মানে ফুরুআতিশ শাইতান, খুতুওয়াতুন বা মা'না ফুরআতুন, খুতুওয়াত বা মা'না ফুরআত। খুতুওয়াতুন মানে হচ্ছে ফুরআতুন, ফুরআতুন কি? শাখা প্রশাখা। ক্যাম্পাস বিভিন্ন জায়গায় দেখবেন এ শাখা বি শাখা আছে না? আছে, তার মানে মূল শাখা অন্য জায়গায়, ওই শাখায় যা হয় এই শাখাও তাই হয়। আমাদের এখানে একটা ইসলামী ব্যাংক আছে, এই ইসলামী ব্যাংকের মেইন সেন্টার কি? এইটা ঢাকায় একটা মেইন সেন্টার আছে, ঠিক কি না? এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা শাখা। তো মেইন ক্যাম্পাসে যা হয় এখানেও তাই হয়, ওখানে যে লেনদেন করা যায় এখানেও সেই লেনদেন করা যায়, কিন্তু ওইখানের লোক আলাদা, এখানের লোক আলাদা। ঠিক তদ্রূপ শয়তানের একটা মেইন সেন্টার আছে, ওই সেন্টারে শয়তান যা যা করে তার কিছু শাখা প্রশাখা আছে, ওই শাখায় যা যা করা হয় ঠিক সেম, এর ভিতরে কোনো পার্থক্য নাই। ফুতুয়াত বা মা'না ফুরুআত, আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ ফুরুআতিশ শাইতান, তোমরা শয়তানের শাখা প্রশাখা যেই গাছ রাস্তাগুলি আছে এইগুলো তোমরা অনুসরণ করবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শাখা প্রশাখায় যারা বসে আছে এরা তোমাদের প্রকাশ্য দুশমন। কার কথা বলেন? এবার তাফসীর থেকে বলছি, তিনটি তাফসীর, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে বাইজাবি, এই তিনটি তাফসীরের ভিতরে ফুরুআতিশ শাইতানের 5টা পরিচয় আছে। কয়টা?
খেয়াল করবেন ভাই, কয়টা? এই 5টি পরিচয় যদি আপনি জানেন আর যদি বোঝেন যে না এই 5টি রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা, এই 5 রাস্তা দিয়ে যারা হাঁটে তারা শয়তানের কথা অনুসরণ করে, এরা সব শয়তানের খলিফা, শয়তানের খলিফা। তার মানে শয়তান দূরে আছে, খলিফাগুলো সেট করে রাখছে, এই খলিফাদের থেকে দূরে থাকতে হবে। এই 5টি পুরো আয়াতের প্রথম নাম্বার আল কাফির, খুতুওয়াত এর পহেলা নাম্বার কি বলেন? সবাই বলতে হবে কে? কাফের। কাফের যারা, কাফের যারা এরা শয়তানের খলিফা। শয়তানের যে কাজ একজন কাফের ঠিক সেই কাজ। মনে করবেন না যে কাফের আমাদের সাথে চলে, আমাদের সাথে খুব সুসম্পর্ক রাখে, ও মনে হয় শয়তানের থেকে একটু দূরে আছে, বা ও তো আসলে আমাদের অকল্যাণ চায় না, ও তো আসলে ইসলামের কোনো ক্ষতি করে না, এইটা ভাবার কোনো সুযোগ নাই। আল কাফির ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কাফের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এ তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। কিসের দুশমন? উদখুলু ফিস-সিলমি কাফা। তোমাদেরকে যে বলেছিলাম ইসলামের ভিতরে কমপ্লিটলি প্রবেশ করো, কমপ্লিট ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য তোমাকে সবচাইতে বেশি বাধা প্রদান করবে যে সে হচ্ছে কাফের। এই কাফের এর পরিচয় নেন ক্ষুদ্রভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রায় 500টি হুকুম দিয়েছেন। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3000-এর মতো হুকুম দিয়েছেন, আমাদেরকে কিছু আদেশ করেছেন। এই 500 আর 3000 কত হইল? 3500, 3500। এই 3500 হুকুমের ভিতরে ছোটও আছে বড়ও আছে। যেমন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, কার হুকুম? আতুজ যাকাত, যাকাত আদায় করো, কার হুকুম? ঠিক তদ্রূপ মা বাবার খেদমত করো, কার হুকুম? এগুলো হচ্ছে বড় বড় হুকুম। ছোট ছোট কিছু হুকুম আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে মেসওয়াক করো, টুপি পরো, পাগড়ি পরো, সুন্নতি জামা পরো। এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা? কথা বলেন। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো একটি আদেশ এই 3500-এর ভিতরে কোনো একটা হুকুম যদি কোনো মানুষ বলে এটার দরকার নাই, এইটা এই যুগে চলে না, এইটা মেনে কি হবে, এইটা না মানলে কোনো সমস্যা নাই, অবজ্ঞা করা, ছোট করা, এগুলোকে অস্বীকার করা, যারাই করবে এই 3500 হুকুমের ভিতরে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যে এটাকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। যদি কেউ এগুলো না মানে কাফের হবে না। যদি কেউ নামাজ না পড়ে কাফের হয়ে যাবে, যদি কেউ হজ না করে, যাকাত না দেয়, কাফের হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে এই জামানায় হজ লাগে না, আরে যাকাত না দিলে কিছু হয় না, আরে মেসওয়াকের কোনো দরকার আছে? এই জামানায় ডিজিটাল যুগ, এখন ব্রাশ থেকেই তো সব কিছু হয়, এখন মেসওয়াকের দরকার নাই, চলে না, লাগে না, এগুলো বললে কি হবে? ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি বলে টুপি এখন দরকার নাই, টুপি ছাড়াও নামাজ হয়, টুপি লাগে না, নাউজুবিল্লাহ পড়েন, টুপি লাগে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে ব্যক্তি কাফের হয়ে যায়। কেননা এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান তোমাদের সামনে অনেক সময় সরাসরি আসবে না, কিন্তু শয়তান এক শ্রেণীর মানুষদেরকে খেলাফত দিয়ে দূরে চলে যাবে, তারা হচ্ছে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেরদের কাজ হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের বাতি যেখানে জ্বলবে, সুন্নাতের বাতি যেখানে জ্বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যেখান থেকে বাস্তবায়িত হবে, যেখানে জাগ্রত হবে, কাফের চাইবে ওখানেই একটু ঘি ঢেলে সবগুলো নষ্ট করে দিতে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে চাইবে। এটা না করা পর্যন্ত কাফেরদের দিল কখনো শান্ত হয়? কথা বলেন, শান্ত হয় না। কার কথা? আর কাফেরদের সামনে যারা নসিহত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেহেতু শয়তান ওকে খলিফা বানিয়ে দিয়েছে, খেলাফত শয়তানের তরফ থেকে পেয়ে গেছে, ওর কাছে ভালো কথা বলা না বলা সমান। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী যাদেরকে শয়তান খেলাফত দিয়েছে ওরা কাফের হয়ে গেছে। ওই কাফেরদের সামনে কুরআনুল কারীমের যত আয়াত আপনি তেলাওয়াত করেন না কেন, ওদেরকে যত আলেমদেরকে দিয়ে নসিহত পেশ করান না কেন, যত কারগুজারি তাদেরকে শোনান না কেন, কোনো লাভ নাই। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, তাদেরকে ভালো পথ দেখান, ভীতি প্রদর্শিত করেন আর ভালো কথা বলেন,
এদের কাছে সবটাই সমান। এরা ওদের কল্যাণ ছাড়া আর কিছু বুঝবে না, যেটা ওরা ভালো মনে করবে সেটাই ওরা করবে, ইসলামের কল্যাণে কোনোদিন তারা চলবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য যারা কাফের এরা হচ্ছে শয়তানের খলিফা। এদেরকে যদি মুহাব্বত করে অনুসরণ করে আপনি চলেন, আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে থাকতে পারবেন না। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন চায়, আমার প্রত্যেকটি ইমানদার মুসলমান ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করুক। মনে থাকবে? মনে থাকবে? আর যারা কাফেরদের অনুসরণ করে, কাফেরদের কথা যারা মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। এদেরকে যদিও তুমি দেখো এদের স্ত্রী খুব সুন্দর, এদের স্ত্রীর কোনো কিছুর অভাব নাই, এদের সন্তান এখন বিশাল বড় পাওয়ারফুল লোক, বিশাল বড় একজন ক্যাডার, অনেক জ্ঞানী, এদের টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, এদের শান শওকতের কোনো অভাব নাই, এদের ক্ষমতার কোনো অভাব নাই। যদিও তুমি দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। কাফেরদের শেষ পরিণত হলো, ও যখন বিপদে পড়বে, ওর যখন মায়ের খাওয়ার সময় আসবে, ওর যখন সব কিছু শেষ হতে থাকবে, ওর সন্তান ওর সম্পদ দুনিয়ায় 4 পয়সার কোনো কাজে আসবে। কথা বলেন? এই জন্য আমরা দেখি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি কাফেরদের সাথে আতাত করেন নাই। খেয়াল করেন, সংক্ষিপ্তভাবে বলছি, কাফেরদের সাথে উনি আতাত করেন নাই, যার কারণে সেই সময়ের বাদশা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করেছিল, করে বলেছিল ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি এক কাজ করো, তুমি এই কাফেররা যা বলছে, আমাদের লিডাররা যা বলছে, এইগুলোকে সাপোর্ট করো, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে আমার জীবন থাকতে আমি তাদের কাছে ছোট হতে পারবো না, আল্লাহর হুকুমকে ছোট করতে পারবো না। জালেম বাদশা তখন তাকে বন্দী করেছে, বন্দি করে করে তাকে নিঃশেষ করে ফেলছে। যখন একেবারে খুব বেশি কাবু হয়ে গেছে, তখন বাচ্চা এসে বলছে ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় গেল তোমার সেই ঐশ্বর্য, কোথায় গেল তোমার ইলম, কোথায় গেল লম্বা লম্বা কথা? আজকে জনগণ তো তোমাকে কেউ মনে রাখে নাই, জনগণ তো তোমার পক্ষে আর কেউ কথা বলে না, তোমাকে আটকে রেখেছি অনেক দিন, দেখো বাহিরে তাকিয়ে দেখো আমার উত্তরসূরি যারা আছে সবাই খুব আরামে আয়েশে আছে। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি বলো এই সমাজে তোমার গ্রহণযোগ্যতা বেশি নাকি আমার গ্রহণযোগ্যতা বেশি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত জবাব দিয়েছিল। তিনি বলেছিলেন শোনো, বাইনানা ওয়া বাইনাকুম শুহাদাল জানাজা, হে জালেম বাদশা, সেই দিন প্রতীয়মান হবে যেই দিন তুই মারা যাবি আর যেই দিন আমি মারা যাব। আমি যেই দিন মারা যাব, তুই যেই দিন মারা যাবি, সেই দিন প্রতীয়মান হবে কে কাকে অনুসরণ করে লাভবান হয়েছে। আমার লাশ যেই দিন দাফন করা হবে, দেখবি সেই দিন আমার লাশে কি পরিমাণ মানুষ জানাজায় হাজির হয়, আর তুই যেদিন মারা যাবি সেই দিন লক্ষ্য করবি তোর জানাজায় কয়টা মানুষ আসে। এই জন্য আমরা লক্ষ্য করেছি এদেশে কিছু ওলামা একরাম, আল্লাহর কিছু ওলিরা দুনিয়ার মানুষের কাছে বড় কোনো পদ পায় নাই, কারণ কাফেরদের কাছে, জালেমদের কাছে মাথা নত করে নাই। অথচ কিছু সংখ্যক মানুষ মাথা নত করেছে। বিশাল বড় রাষ্ট্রপতি, বিশাল বড় রাষ্ট্রনায়ক, তারা যখন মারা গেছে মানুষ জানাজা পড়ার মানুষ খোঁজ করে পাওয়া যায় নাই। আর এই সমস্ত একজন মানুষের যখন মারা গেছে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় এসে কেঁদেছে। এটাই প্রতীয়মান হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে কবুল করেছে, পছন্দ করেছে। ঠিক কিনা বলেন? তোর ভাইয়ের আমার, 2 নম্বরে যারা শয়তানের খলিফা হয়ে গেছে তাদেরকে অনুসরণ করা যাবে না, তারা হচ্ছে মুনাফিক। কারা বলেন? মুনাফিকদেরকে মুসলমান মনে করার কোনো সুযোগ নাই। অনেকে বলে যে মুনাফিক এরা মুসলমানদের একটা শাখা আর কি। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নিফাকি করবে, মুনাফিকের খাসলাত যার ভিতরে থাকবে, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যায়, ঈমান থেকে বের হয়ে যায়। কারণ কিয়ামতের ময়দানে ইন্নাল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ফি জাহান্নামা জামিআ, ফি জাহান্নামা জামিআ। মুনাফিক যেখানে থাকবে কাফেরও সেখানে থাকবে। কাফেরকে আর মুনাফিককে এক জায়গায় করে ফার্মের মুরগি যেমন বাঁধে না, এরকম বাইন্দা তারপরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আর কাফের থাকবে উপরে, মুনাফিক থাকবে নিচেই। অনেক ক্ষেত্রে আমরা মুনাফিকের আলামত অনেক মানুষের ভিতরে দেখি, আবার চিন্তা করি উনি একটু মিথ্যা কথা বলে তাতে কি, একটু ওয়াদা খেলাফ করে তাতে কি, আমানতের একটু খেয়ানত করে তাতে কি,
এই জনগণের মাল একটু আত্মসাৎ করে, তাতে কি, ওতে কোনো সমস্যা নাই, আমাদের ভাই তো ইমানদার, হজও করে, যাকাতও দেয়। মুনাফিকের খাসলাত যদি কেউ বাদ দিতে না পারে, তার নামাজের কোনো দাম নাই, তার হজের কোনো দাম নাই, যাকাতের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, দাড়ি টুপি পাগড়ি জুব্বা কোনো কিছুর 4 পয়সার দাম নাই। মুনাফিকের খাসলাত যদি একজন মুমিন বাদ না দিতে পারে। এই কথা আমার না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। শয়তান যাদেরকে খলিফা বানিয়েছে তাদের পথ কখনো তুমি অনুসরণ করবা না, যদি করো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শত্রু যারা, তাদের সাথে তোমার যোগ দেওয়া হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু বাঁচাবে। সবাই বলেন। মুনাফিকদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে তারা ইসলামের ক্ষেত্রে যেটা ভালো লাগে, যেটা সহজ, সেটাই সবসময় গ্রহণ করে, যেটা কঠিন, যেটা কষ্টের, ওইটা কোনোদিন তারা মানে না, ওই রাস্তা সব সময়ের জন্য তারা পরিহার করে। লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছে, এক জায়গায় বসে খানা খেয়েছে, ইকামাত দিয়েছে, তারা নামাজ আদায় করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব ইসলামের কাজগুলি করেছে। কিন্তু যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চলেন আমরা জিহাদে যাব, কোথায়? তাবুকের ময়দানে। মদিনা থেকে 750 কিলোমিটার দূরে তাবুকের ময়দানে যুদ্ধে যেতে হবে, জিহাদে যেতে হবে। এখন ওরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেন আমার জিহাদে যেতে কোনো আপত্তি নাই, সব সময় আপনার সঙ্গে থাকি, এখনো তো আপনার সঙ্গেই থাকবো, জিহাদ তো করতেই হবে। কে বলছে? আমার কোমরে এই 1 সপ্তাহ যাবত মারাত্মক ব্যথা, আমি এত দূর যেতে পারবো না। আমার মাথায় একটু ব্যথা করছে, চিনচিন করছে, আমি যেতে পারবো না। আমার ঘরে যুবতী মেয়ে আছে, বিবাহ দিতে হবে, এই মেয়ে রেখে আমি যেতে পারবো না। কে বলছে আমার ধান পেকে গেছে, পাকা ধান জমিনে রেখে আমি যেতে পারবো না। বিভিন্ন প্রকার অজুহাত পেশ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল এরা হচ্ছে আপনার সুবিধাবাদ কথা উম্মত, এরা যেই কথাগুলো এদের ভালো লাগবে সেই কথাগুলো মানবে, যেই কথাগুলো এদের ভালো লাগবে না, কষ্ট হবে, ওই কথাগুলো ওরা মানবে না। সুবিধাবাদ, এদের পরিচয় হচ্ছে এরা মুনাফিক। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এদের এই কাজগুলো কষ্ট না হয়ে যদি এখানে ভালো কোনো বেনিফিট থাকতো তাহলে যে সবার আগে এরা যেত, সবার আগে যেত। আর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে বীর দর্পে দীর্ঘ 1.5 মাস 2 মাস যুদ্ধ করার পর চলে আসছে, এরা সবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলুট জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত যে দোয়া করেছি আপনাদের জন্য কল্পনা করতে পারবেন না। যদিও কোমরে ব্যথা, ফসল পেকে গেছিল, মেয়ে বিবাহ দিতে হবে, এই বাড়ি সেই সমস্যা, এই কারণে যেতে পারি নাই। বিশ্বাস করেন প্রতি ওয়াক্তে আপনার জন্য সিজদায় পড়ে দোয়া করেছি আপনারা যেন যুদ্ধে বিজয় বেশে ফিরে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু আপনাদের সঙ্গেই আছি। কিছু সংখ্যক মানুষের চরিত্র এরকম আছে না? কথা বলেন। 5ই আগস্টের আগে বলেছিল ছাত্রদের এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, এটা তাদের ব্যক্তিগত আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা কোনো জড়িত না, এরকম কিছু কথা বলেছিল না? কেন বলেছিল? এই জড়িত যদি থাকে তাহলে তো জেলের ভয় আছে, জুলুমের ভয় আছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে। কিন্তু ছাত্ররা সবার আগে অগ্রগামী হয়ে যখন ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে তখন মিডিয়ার সামনে তারা বলেছে আমরা এই নেতৃত্ব দিয়েছি, আমরা সবার আগে ছিলাম, এই আন্দোলন আমাদের ফসল, ঠিক কিনা? তো ওই জামানায় মুনাফিকরা তাই করেছে, এই জামানায় নব্য মুনাফিকরা তাই করছে। এদেরকে অনুসরণ করা আর শয়তানদেরকে অনুসরণ করার ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। শয়তানের খলিফা যারা আছে এদেরকে কাট করতে হবে, এদেরকে কোনো অবস্থায় সাপোর্ট করতে পারবা না। যদি করো আমি বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যদিও দেখো এদের মাথায় টুপি আছে, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এদের পরিচয় হচ্ছে এরা তোমার ইসলামের একেবারে সুস্পষ্ট দুশমন। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আপনাদের বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে রহমত দিয়ে ঢেকে রেখেছেন আর আমাদেরকে কোন দিকে যেতে বলেছেন। এই জন্য 1 নম্বরে হচ্ছে যারা কাফের, 2 নম্বরে হচ্ছে যারা মুনাফিক,
তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কাছে যেতে আমাদেরকে নিষেধ করেছেন, যাদের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন, তারা হচ্ছে জালেম। কি বলেন তো, কথা বলেন। জালেম আপনার বাড়ি আছে একজন দুইজন, আপনার এলাকায় আছে, আমাদের উপজেলায় আছে, আছে। জালেমকে, জালেমের একটা সংজ্ঞা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনার পর ঈমানের সাথে জুলুম করে নাই, ঈমান যেই কাজ করতে বলেছে ওই কাজ করে নাই, ঈমান যেই কাজ থেকে নিষেধ করেছে ওই কাজ থেকে নিজেকে নিষেধ রাখে নাই, দূরে রাখে নাই, তারা হচ্ছে জালেম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বলছে, ঈমান থাকার কারণে তোমাকে কিছু কাজ করতে আল্লাহ পাক আদেশ করেছেন, আর ঈমান থাকার কারণে কিছু কাজ থেকে তোমাকে দূরে থাকতে বলেছেন। যারা ঈমান আনার পর ঈমানের তাকিদে সেই কাজগুলো করে না যেই কাজগুলো করতে আমার আল্লাহ বলেছেন, ঈমান আনার কারণে সেই কাজগুলো থেকে দূরে থাকে না যেই কাজগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে থাকতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে জালেম। এরা কি বলেন, সবাই বলে জালেম। এবার দেখেন তো, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার দলের লিডার, এরা যারা ইমানের উপরে আছে, ইমানদার বলে দাবি করে, ইমান যেই তাকিদ দিয়েছে সেই কাজগুলো করে কিনা? যারা ইমানের উপরে জুলুম করে এরা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দূরে সরে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের সাথে কিয়ামতের ময়দানে কথা বলবেন না, গোলাম বলে পরিচয় দিবেন না, এদের সবাইকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। আল্লাহ তাআলা বলেন যারা জুলুম করেছে, যারা জানে, এদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে উদাসীন মনে করো না। যদিও তোমরা দেখো এরা কখনো কখনো মসজিদে যায়, কখনো কখনো নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে, কিন্তু এদের পরিচয় হচ্ছে জালেম। এদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100% অবগত আছি। একটা সময় যখন বিস্ফোরিত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা সেই দিন এদের সবাইকে ধরব। এই জন্য যারা জালেম তাদের অনুসরণ করা যায়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা না মানেই হচ্ছে যারা জালেম তাদের থেকে দূরে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাশা মা'a যালিমিন লিয়াকফিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যে ব্যক্তি জালেমদের সাথে উঠা বসা করে অথচ সেই ব্যক্তি ঈমানদার, সেই ব্যক্তি মুসলমান, আল্লাহর গোলাম বলে পরিচয় দেয়, অথচ সেই ব্যক্তি জালেম, সেই ব্যক্তি জানে আমি যার সাথে চলাফেরা করছি একজন জালেম। ওহুয়া জালিম, সেই ব্যক্তি জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে, জালেমকে আর জালেমের সহযোগী যারা আছে এদেরকে ইসলাম থেকে বের করে দেয়। ফাকাদ খারাজা মিনাল ইসলাম। কিয়ামতের ময়দানে এই দুইজন ব্যক্তি কেউ আল্লাহর কাছে বলতে পারবে না আল্লাহ আমি তোমার গোলাম, আমি মুসলমান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালেমদের ব্যাপারে বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আমার সাহাবীরা যারা জালেম, যারা মাজলুম, তাদের সবাইকে সাহায্য করো। খেয়াল করেন, যে ব্যক্তি জুলুম করে আর যে ব্যক্তি জুলুম সহ্য করে, জালেম আর মাজলুম, সবাইকে সাহায্য করো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আনসুরহু মাজলুমান ফাকাইফা আনসুরহু যালিমান। যে ব্যক্তি মাজলুম তাকে আমরা সাহায্য করতে পারি, কিন্তু যে ব্যক্তি জালেম তাকে কিভাবে সাহায্য করব?
নবীজি বললেন তামনাউহু মিনাজ জুলমি ফাযালিকা নাসরুকা ইয়াহু, যেই ব্যক্তি জালেম সে যখন জুলুম করবে পিছন থেকে একটা আঘাত দিয়ে তার কোমর ভেঙে দাও, একটা আঘাত দিয়ে তার হাত ভেঙে দাও, এটাই হচ্ছে একজন জালেমের সবচাইতে বড় সহযোগিতা করা। কারণ তুমি যদি একজন জালেমের মেরুদণ্ড ভেঙে দাও, ওই জালেম কোনোদিন জুলুম করতে পারবে না। যে জালেম তার হাত যদি ভেঙে দাও, ওই জালেম আর জুলুম করতে পারবে না। যেহেতু সেই ব্যক্তি ইমানদার মুসলমান দাবি করে, এইটুক কাজ ভাই হিসাবে তোমার দায়িত্ব। এই জন্য এই সমাজে যারা চাঁদাবাজি করে, চুরি করে, জনগণের সম্পদ চুরি করে, ওলামা একরাম সবার আগে তাদেরকে লুকমা দেয়, জবান দিয়ে বলে, হাত দিয়ে বলে, প্রয়োজনে জমিনে মিছিল করে, মিটিং করে, একসাথে কাদারবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে কথা বলে। এটা হচ্ছে জালেমদের ব্যাপারে সবচাইতে উত্তম সহযোগিতা। আমাদের এই প্রতিবাদের কারণে কোন জালেম যদি দমন হয়ে যায়, কোন জালেম যদি তার জুলুম থামিয়ে দেয়, জালেম যদি জুলুম করতে না পারে, এই জালেমের কিয়ামতের ময়দানে তার গুনাহের বোঝা হালকা হবে, ঠিক কিনা? এই জন্য যারা জালেম এরা কখনো কোনো অবস্থায় মুসলমান না, আর আল্লাহর গোলাম এরা দাবি করতে পারবে। 4 নম্বরে হচ্ছে তাগুত। এই সমাজে কিছু সংখ্যক মানুষ আছে তারা তাগুতের অনুসারী। এরা শয়তান না, কিন্তু শয়তানের খলিফা। শয়তান কিয়ামতের যেখানে থাকবে তাগুত সেখানে থাকবে। তাগুতের কাজ কি? তাগুতের কাজ হচ্ছে, খেয়াল করেন মুসলমান, তাগুতের কাজ হচ্ছে এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে এর সব জায়গায় বাধা প্রদান করা, ইসলাম প্রতিষ্ঠা হতে যেন না পারে এর জন্য খুব বেশি চিন্তা ফিকির গবেষণা করা। দেখবেন আমাদের সমাজে আমরা কি চাই? আমরা চাই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে আমাদের সংসদ ভবন চলুক। আমরা চাই কি চাই না? কথা বলেন। এক শ্রেণীর মানুষ নামদারি মুসলমান, তারা কথা বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক, এদের স্পষ্ট এদের পরিচয়, এরা হচ্ছে তাগুত। যারা বলে মৌলবাদরা আগামীতে যেন ক্ষমতায় আসতে না পারে, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এই কথা যারা বলে তাদের পরিচয় হচ্ছে তারা তাগুত। এরা হচ্ছে শয়তানের খলিফা। কিয়ামতের ময়দানে শয়তান আর এরা এক জায়গায় থাকবে, সব জাহান্নামে যাবে। মনে থাকবে? মনে থাকবে মুসলমান। এই জন্য তাগুতের অনুসরণ হওয়া যাবে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এই জমিনে দুই শ্রেণীর মানুষ লড়াই করে। যারা ঈমানদার তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সব সময় চেষ্টা করে, লড়াই করে। আর যারা তাগুত, যারা শয়তান, এরা হচ্ছে কুফরিবাদ মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, সব সময়ের জন্য তারা চেষ্টা করে। তাদের উঠতে বসতে একটাই চিন্তা, একটাই ফিকির, তা হলো সমাজের সব জায়গায় যেন আলেমরা প্রতিনিধিত্ব করতে না পারে, আলেমরা যেন দেশ চালাইতে না পারে, কোরআন যেন সমাজের সংবিধান না হয়। মনে থাকবে? এই কাজ যারা করে এদের পরিচয় হচ্ছে তাগুত। এদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন কে? মনে থাকবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন, যারা শয়তানের খলিফা, তারা হচ্ছে জাহিল মুসলিম, ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? কথা বলেন, কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী নাই? কথা বলেন। টাকা যাদের কাছে, সব টাকা হইলে, পদ হইলে যারা সব কিছু বিক্রি করে দেয়, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াচিরে এমন একটা জামানার সামনে চলে আসবে, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জামানার সামনে চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিছু সংখ্যক মানুষের কাছে ইসলাম নামে থাকবে, কামে থাকবে। কথা বলেন। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যাদের কাছে কোরআন থাকবে একটা রসম হিসাবে, সমাজের একটা রীতিনীতি আদর্শ হিসাবে থাকবে, কোরআন থেকে তারা মোটেও শিক্ষা গ্রহণ করবে না। মাসাজিদুহুম আমিরাতুন, তাদের মসজিদগুলো থাকবে চাকচিক্য, এসিওয়ালা, খুব দামি দামি মসজিদ, কিন্তু ওখান থেকে হিদায়াতের কথা আসবে না। ওহিয়া খারাবুম মিনাল হুদা, ওহিয়া খারাবুম মিনাল হুদা, হিদায়াত শূন্য হয়ে যাবে। উলামাউহুম শাররুন তাহতা আযীমিস সামা, তারা তাদের ভিতরে যে আলেমগুলো থাকবে, আলেম থাকবে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট। কেন? ওই আলেমদের কাছে মুখ্য হবে টাকা, ওই আলেমদের কাছে মুখ্য হবে পদ। একটা দুইটা এমপির পদ দিলে ওই আলেম জালেমদের বিরুদ্ধে আর কথা বলবে না। যদি বলা হয় তোমাকে সভাপতি বানাবো, ওই আলেম আর কোনো ফতোয়া দেবে না। যদি বলা হয় টাকা পয়সা বাড়ি গাড়ি সব দেবো, আর কোনো কথা হবে না। ইতিপূর্বে আমরা দেখেছি কিছু পীর নামের কলঙ্ক
তারা একটা দুইটা এমপির পদ পেয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে। এরকম আছে না নাই? এই জন্য এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে এরা শয়তানের খলিফা। এদের থেকে দূরে থাকতে কে বলেছেন? এদের থেকে যদি দূরে থাকা না যায় ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা যাবে না।